আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে রান্না করেছিলাম বাটা মসলা দিয়ে এবং আম পাতা দিয়ে গরুর গোশত। তো সেটাই আরকি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি সব পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো মরিচ একসাথে মিশিয়ে বেটে নিচ্ছি। আসলে শুকনো মরিচ দিয়ে খাওয়া হয় না, তবে এভাবে এবং সাথে জিরাও নিয়েছিলাম। এই যে বেটে নিচ্ছি। তো এদিকে আবার আমি গরম মশলা দিয়ে তেল গরম করে আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ এভাবে বেটে আমি গোশের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আধা কেজির মতো গোশ, তো সেরকম পরিমাণ মতো আমি মশলা নিয়েছি, অন্যান্য সব মশলা নিয়েছি আর জিরাটাও এর সাথে বেটে নিয়েছি। আর এখন হলুদ গুঁড়ো দিচ্ছি আর ধনিয়া গুঁড়ো এবং আরও কিছুটা মরিচের গুঁড়ো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখন সব মশলা একসাথে মেখে এবং পরিমাণ মতো লবণ দিয়ে এবং একটু সরিষার তেল দিয়ে পাটাতেই আমি মেখে নিচ্ছি। আসলে এভাবে মাখিয়ে রান্না করতে খেতেও ভালো লাগে, এজন্য আজকে এভাবে রান্না করলাম। তারপরে কিছুক্ষণ এটা রেখে দেব। আর এদিকে আমার পেঁয়াজ এটাও প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি গোশটা দিয়ে দেব আর ভালো মতো এটা কষিয়ে নিব। এভাবে রান্না করলে খুব অল্প সময়েই রান্না হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। আর আমি সাধারণত এভাবেই গরুর গোশটা এভাবে মাখিয়ে রান্না করি। তো আমি এটা ভালো মতো নেড়ে নিচ্ছি আর এটা একদম ভাজা ভাজা হবে। তারপরে আমি এতে পানি দিব। তো এই জন্য একটু আর গোশ থেকে পানি বের হয়েছে, তো সেটা এটার সাথেই শুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো এখন কিছুটা পানি কষিয়ে কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। তো এটা আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা থাকবে। তো এখন আমি আম পাতা, এখানে 2টো আম পাতা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট আসে, ভালো লাগে। তো এখন আমি আরও কিছুটা সময় কষিয়ে নিব। তো আমার রান্নাও প্রায় হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা আম পাতা এবং বাটা মশলা দিয়ে রান্না করে খেতে পারেন এবং এক এক দিন এক এক রকম স্বাদ হবে। গোশত আমরা বিভিন্নভাবে রান্না করি। তো এখন আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। তো আমার রান্নাও প্রায় শেষ, এই যে হয়ে গেছে এখন। তো এই যে গোশটা এবং এভাবেই রান্না করেছি। আর হচ্ছে এর সাথে আজকে আমি ডাল ভর্তা এবং আলু ভর্তা করেছিলাম। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।